বাবা পুজো করে নিয়ে এসছে, আমি আমার ছেলে দুজন মিলে ফলগুলো খাচ্ছে। মানা মানা কোনটা নিবি না? কুচু নিয়ে তো নিবি না? ফলগুলা খেয়ে নিলে তারপরে আমরা রান্নায় চলে যাবো। ফলটা নষ্ট হয়ে যাবে, তাই আমরা খেয়ে নিচ্ছি ফলগুলা। আমি আজকে ঝিঙে দিয়ে দুটো রান্না করব, ঝিঙে খোসা দিয়ে একটা রান্না করব আর ঝিঙে দিয়ে একটা রান্না করব। তো আমি চলে যাব পুরোনো দিনের রান্নায়। আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা সবাই রান্না করতো, যে কোনো খোসা ফেলতো না। পটলের খোসা, ঝিঙের খোসা আর আলুর খোসা, যে কোনো খোসা ফেলতো না, ওই খোসাগুলো দিয়েই ওরা রান্না করতো। আজকে আমি সেই পুরোনো দিনের রান্নায় চলে যাই। মা বসেছেন, মা কেটে দিবে তরকারিগুলো, আর আমি বাদামগুলো ছাড়িয়ে নেব। নিরামিষ তরকারি বানাবো। নিরামিষ তরকারিতে কিন্তু বাদাম দিলে অল্প করে বাদাম, যে কোনো কাজু বাদাম দিতে পারেন, আর এই যে চিনে বাদামগুলো দিতে পারেন। যে কোনো বাদাম দিলে ভালো লাগে, তরকারির স্বাদটা কিন্তু ভালো ওঠে। কোনো মশলা দিব না, কম মশলা দিয়ে বানাবো। বেশি দিব না, অল্প করেই দিব। মা তো কিছুতে ক্যামেরার সামনে আসতে চেয়েছিল না, আমি জোর করে গিয়েছি, বলে আসো একটু একসঙ্গে কাজ করলে জলদি জলদি হয়ে যাবে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, রান্না হতে হতে আরো দেরি হবে, তাই বললাম যে চলো একটু আমার সঙ্গে একটু হেল্প করে দিবে। ভালো করে এগুলো ধুয়ে নেব। কড়াইটা বসিয়ে দেবো, প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। আমি এখানে ভাজতে ভাজতে মা সেখানে জিরে, আদা আর লঙ্কা বেটে নেবে। লঙ্কা, গোটা জিরে, সরিষা, দিয়ে দিলাম জিরে খোসাগুলো, নুন, অল্প করে হলুদ। কড়াইটা তো পুরো অন্ধকার দেখাচ্ছে বলো, ভিডিও করার মতো আমাদের সেভাবে জায়গা নেই, তাই পরিষ্কার দেখাচ্ছে না। যদি আমাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এই যে ঝিঙ্গার যে খোসাগুলা নিরামিষ ভাবে করছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে দিতে পারেন গোটা রসুন। গোটা রসুন দিয়ে ভেজে নিতে হবে, আর তারপরে যখন বাটা হবে তখন পেঁয়াজ দিয়ে বাটবেন, তাহলে তার টেস্টটা অন্যরকম হয়। হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আর একটা তরকারি রেডি হয়ে গেছে, বাকি আর একটা তরকারি বসিয়ে দিলে হয়ে যাবে। সর্ষের তেল, তেজপাতা,
শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, এই আলুগুলো আমি দিয়ে দেবো। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। নুন, হলুদটা আমি এখন দিব না, হলুদটা পরে দেবো। আলুগুলো একটু ভেজে নিই, তারপরে আমি ঝিঙে দেবো, ঝিঙে দেওয়ার পরে হলুদটা দেবো। ঝিঙেগুলো দিয়ে দেবো। এখানে যে বেটে রাখা জিরে, আদা, লঙ্কা, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে নাড়িয়ে দেবো। বেটে রেখেছিলাম যে বাদাম, দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা। ভাজা বাদাম তো, তাই আমি বেশিক্ষণ নাড়বো না, জল দিয়ে দিব। মাখো মাখো রান্নাটা হবে, বেশি আমি ঝোল করবো না, বেশিও শুকনো করবো না। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। এই যে ঝোলটা আছে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা টেনে নেবে। এটা তুলবে। আমি বাটাটা একটু টেস্ট করে বলো তো কেমন হয়েছে, বুঝো না, খা খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। ভালো লাগছে আমার নিরামিষ তরকারিটা? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, খেয়ে নে। আমি জানি যে আপনাদের এই ভিডিওটা হয়তো ভালো লাগবে না, কারণ আমাদের ছোট ঘরে মানে ভিডিওটা পরিষ্কার আসছে না, অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। আকার একটা ভিডিও করতে গেলেও অনেক কষ্ট ভিডিওটা করি, অন্ধকারে তো ভালো হয় না, তাই আমাকেও খারাপ লাগে ভিডিওটা ছাড়তে। যদি আমাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। টাটা।